আজকের ভিডিওতে আমরা পড়ব দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এখানে 5-এর দাগ থেকে করব। 5-এর দাগের প্রথম কোশ্চেন দেওয়া আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব। এই যে দুটো ভেক্টর দেওয়া আছে সেই দুটো ভেক্টর লম্ব দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এম এর মান নির্ণয় করতে। তাহলে যেহেতু দুটো ভেক্টর পরস্পর লম্ব, তাই এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের মান 0 হবে। তাহলে প্রথমে অঙ্কটা করে নিই। এখানে এই দুটো ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে এ ডট বি, তাহলে লিখে নিচ্ছি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে কি হবে, এ ডট বি এর মান হবে 0। তাহলে এ ডট বি সমান 0। তাহলে এখানে এ আর বি এর মানটা লিখছি এম আই মাইনাস 2j প্লাস কে, আর বি এর মানটা যেখানে মাঝে ডট আছে 3i মাইনাস 2j মাইনাস 7k ইকুয়াল টু 0। এরপর আমরা জানি এই ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই আয়ের সহগ আর এখানে আয়ের সহগ এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে 3m আর -2 আর -2 গুণ হলে +4, আর এখানে 1 আর -7 গুণ হলে -7 হচ্ছে সমান 0। তাহলে সেখান থেকে 3m - 3 ইকুয়াল টু 0। তাহলে 3m ইকুয়াল টু 3, সেখান থেকে m এর মান বেরিয়ে গেল 1। m এর মানটা বার করতে দিয়েছিল, এখানে m এর মান 1 বেরিয়ে গেল। এরপরে কোশ্চেন দেখব। এরপরে কোশ্চেন দেওয়া আছে a ভেক্টরের মান দেওয়া আছে 2i - 5k এবং b ভেক্টরের মান দেওয়া আছে -3i - mj প্লাস 4k। এখান থেকে m এর মান বার করতে হবে। তাহলে প্রথমে আমি ভেক্টর দুটো লিখে নিই। 2-এর দাগের অঙ্ক। a ভেক্টরের মান দেওয়া আছে কি 2j - 5k। এটাকে আমরা একটু ভালোভাবে লিখে নিই 0 × i, মানে i যেহেতু নাই তাই 0 × i বোঝার সুবিধার্থে -5k, ঠিক আছে। আর বি ভেক্টরটা কোশ্চেনে দেওয়া আছে এরকম -3i - mj প্লাস 4k, এটা দেওয়া আছে। দিয়ে ভেক্টর দুটো লম্ব বলে দিয়েছে। তাহলে একইভাবে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে কি হবে, এ ডট বি এর মান 0 হবে, ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে এবার এ ভেক্টরটা লিখে নিই 0 × i প্লাস 2j মাইনাস 5k, আর এখানে বি ভেক্টরের মান -3i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 4k ক্যাপ সমান 0। এরপর গুণ হবে, এখানে আয়ের সহগ 0 আর এখানে আয়ের সহগ হচ্ছে -3, দুটো গুণ হলে 0 হচ্ছে। তারপরে এখানে যে সহগ হচ্ছে 2 আর এখানে যে সহগ -m, তাহলে এটা গুণ করলে হচ্ছে -2m, আর এখানে -5 আর 4 গুণ করলে হচ্ছে -20 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে -2m ইকুয়াল টু 20 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে m এর মান বেরিয়ে যাচ্ছে -10, আর এটা এই কোশ্চেনের উত্তর। এর পরের দাগের কোশ্চেন দেখব। 3-এর দাগের কোশ্চেন। এ ভেক্টরটা দিয়ে দিয়েছে এরকম ব্র্যাকেটের ভেতরে 1 1 m এবং বি ভেক্টরটা দিয়েছে 4, m, -3 দিয়ে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে m এর মান বার করতে দিয়েছে। তাহলে করে নেব। এখানে এ ভেক্টরটা যে মানটা দিয়েছে সেটা লিখে নিচ্ছি। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দিয়েছে এ ভেক্টরের মানটা দিয়ে দিয়েছে এরকম 1, 1, m। তাহলে এইটাকে আমরা যদি লিখি ভেক্টর আকারে, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস mk ক্যাপ, আর এখানে বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে এটা হচ্ছে 4, m, -3। তাহলে 4i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ঠিক আছে। এবার ভেক্টর দুটো পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে যদি লম্ব হয় তাহলে ভেক্টর দুটি লম্ব হলে, লম্ব যদি হয় তাহলে কি হবে, তাহলে a ডট b সমান হচ্ছে 0।
এখান থেকে এ এর মান বার এ আর বি এর মানটা বসিয়ে দেবো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ ডট এখানে 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ সমান 0। এরপর আমরা যদি গুণ করি এখানে আয়ের সহগ 1 আর এখানে আয়ের সহগ হচ্ছে 4, 1 আর 4 গুণ করলে 4 হয়ে যাবে। এখানে জে এর সহগ 1 আর এখানে জে এর সহগ হচ্ছে এম, এই দুটো গুণ করলে এম হবে। আর এখানে এম আছে আর এখানে -3, তাহলে -3m ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে 4 - 2m ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে এম এর মান বেরিয়ে যাবে 2। এম এর মান 2ই হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন দেখে নেবো। এর পরের কোশ্চেন দিয়েছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন দিয়েছে এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে এবং বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে, দিয়ে দেখাতে বলেছে দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে এই ভেক্টর দুটো প্রথমে এ প্লাস বি আর এ মাইনাস বি বার করব, তারা লম্ব সেটা দেখাবো আমরা। ভেক্টর দুটো এরকম দেওয়া আছে এ আর বি ভেক্টর। এখন এ প্লাস বি বার করব। এ প্লাস বি মানে এই দুটো যোগ, তাহলে এখানে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস এইটা 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, দুটো ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে 1 আর 3 যোগ হলে 4i হচ্ছে, 2j থেকে j বাদ গেলে প্লাস j হচ্ছে, আর -3k আর 2k যোগ করলে -k হচ্ছে। এরপর a মাইনাস বি বার করব। a মাইনাস বি এটা কি হয়ে যাবে, একইভাবে আমরা লিখে নেব 2j মাইনাস 3k আর এইখানে 3i মাইনাস j প্লাস 2k। ঠিক আছে, এরপর বিয়োগ দেবো, i থেকে -3i বিয়োগ দিলে -2i, 2j থেকে j যদি এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে 3j আর -3k আর -2k মিলে হয়ে যাবে -5k। এবার কোশ্চেনে বলেছে এ প্লাস বি আর এ মাইনাস বি পরস্পর লম্ব দেখাতে বলেছে। তাহলে লম্ব দেখাতে গেলে আমরা ডট প্রোডাক্টটা চেক করব যে 0 হচ্ছে কি হচ্ছে না। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ডট প্রোডাক্ট করে নেব। তাহলে 4i প্লাস জে মাইনাস কে ডট -2i প্লাস 3j মাইনাস 5k, এদের ডট প্রোডাক্ট করব। তাহলে এখানে আয়ের সহগ আর আয়ের সহগ গুণ হয়ে যাবে -8 হবে, আর এখানে জে এর সহগ গুণ হলে +3, আর এখানে -1 আর -5 আর -1 গুণ হলে +5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে -8 + 8 তাহলে 0 হয়ে যাচ্ছে। যেহেতু 0 হয়ে গেল তাহলে আমরা বুঝে গেছি এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। ঠিক আছে, পরস্পর লম্ব, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন 7 নম্বর দেখে এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে এবং বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে। এবার বলেছে ল্যামডা এর মান নির্ণয় করো যাতে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব হয়। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে, এবার ল্যামডার মান নির্ণয় করতে হবে। আর কোশ্চেনে বলে দিয়েছে যে এ প্লাস বি আর এ মাইনাস বি পরস্পর হচ্ছে লম্ব, এটাও কোশ্চেনে বলেই দিয়েছে। তাহলে প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা লিখে নিই। এরপর একবার এ প্লাস বি বার করব। তাহলে এ প্লাস বি কত হবে, এই দুটো যোগ 3i প্লাস 2j প্লাস 9k প্লাস এখানে i প্লাস ল্যামডা জে প্লাস 3k। ঠিক আছে, তো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 3i আর i যোগ করলে 4i, আর 2j আর ল্যামডা জে যোগ করলে 2 প্লাস ল্যামডা জে, আর এইটা 9 আর 3 যোগ করলে 9 আর 3 12k এটা হচ্ছে। আর a মাইনাস বি করলে কত হচ্ছে দেখি, a মাইনাস বি করলেও তাই হবে 3i প্লাস 2j প্লাস 9k মাইনাস i প্লাস ল্যামডা জে প্লাস 3k। এটা ক্যালকুলেশন করলে কত হবে, 3i থেকে i বাদ গেলে 2i, আর এখানে হয়ে যাবে 2 মাইনাস ল্যামডা জে, আর এখানে হয়ে যাবে 9 থেকে 3 বাদ গেলে
6k, ঠিক আছে। এরপর কোশ্চেনে বলে দিয়েছে যে a প্লাস বি আর a মাইনাস বি পরস্পর লম্ব, ঠিক আছে। এরা যদি লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্টটা 0 হবে, a প্লাস বি আর a মাইনাস বি এদের ডট প্রোডাক্টটা 0 হবে। তাহলে যদি 0 হয় তাহলে ডট প্রোডাক্টটা 0 করে নেবো। তাহলে এখানে একবারই করে নিচ্ছি, এখানে 4 আর এখানে 2 গুণ হলে হয়ে যাবে 8 প্লাস এখানে 2 প্লাস ল্যামডা আর 2 মাইনাস ল্যামডা গুণ, আর লাস্ট আছে 12 আর 6 গুণ, 12 6 72 সমান 0। তারপর এখানে হয়ে যাচ্ছে 8 আর 72 যোগ করলে কত হচ্ছে 80 হয়ে যাচ্ছে। আর এখানে 2 প্লাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা এটা সূত্র পড়ে যাচ্ছে 2 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার সমান 0। তাহলে এখানে 80 প্লাস 4 মাইনাস ল্যামডা স্কোয়ার সমান 0। তাহলে ল্যামডা স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 84। তাহলে এখান থেকে ল্যামডা এর মান বেরোবে প্লাস মাইনাস 2√21। এটা এই কোশ্চেনের উত্তর। এর পরের দাগের কোশ্চেন করে নেব, 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন দেওয়া আছে, বলেছে এ একটা ভেক্টর দিয়েছে আর বি একটা ভেক্টর দিয়েছে, দিয়ে বলেছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এদের মধ্যে মধ্যবর্তী কোণের মান কত। তাহলে মধ্যবর্তী কোণ বার করে নেব। তাহলে এই অঙ্কটা প্রথমে এ প্লাস বি বার করতে হবে আর এ মাইনাস বি এই দুটো মান বার করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান কত হবে, এ প্লাস বি লিখে নিই প্রথমে 2i মাইনাস জে প্লাস 3k প্লাস 3i প্লাস জে মাইনাস 2k, এই দুটো যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, 2i আর 3i যোগ হয়ে যাবে 5i, আর মাইনাস জে আর প্লাস জে এটা তো 0 হয়ে যাবে, আর 3i থেকে 3k থেকে 2k বাদ গেলে শুধু k হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর a মাইনাস বি এর মান কত হবে, 2i মাইনাস জে প্লাস 3k মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k। এই দুটো বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত, 2i থেকে 3i বাদ গেলে মাইনাস i হয়ে যাচ্ছে, মাইনাস জে আর মাইনাস জে মাইনাস 2j হয়ে যাচ্ছে, আর 3k থেকে 2k যোগ করলে দুটো যোগ করলে হয়ে যাবে 5k, এটা হয়ে যাচ্ছে। এবার কোশ্চেনে বলে দিয়েছে এদের দুজনের মধ্যবর্তী কোণ বার করতে। তাহলে আমরা cos থিটা ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণ, মানে এদের দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে, বা ফাই ধরে নিলাম, ঠিক আছে, ফাই ধরে নিলাম। cos ফাই কত হবে, cos ফাই এর মান কত হয়ে যাবে, a প্লাস বি ডট a মাইনাস বি বাই মড a প্লাস বি ইন্টু মড a মাইনাস বি, এটা ক্যালকুলেশন করতে হবে। এরপর ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে উপরে a প্লাস বি আর a মাইনাস বি যদি ডট করা হয় তাহলে প্রথমে লিখে নিই 5i প্লাস k ডট এখানে হয়ে যাবে মাইনাস i মাইনাস 2j প্লাস 5k, আর নিচে কি হয়ে যাবে এদের মড। তাহলে এই যদি মড করা হয় তাহলে 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হবে, আর এর যদি মড করা হয় তাহলে মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হবে। এরপর ওপরটা যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে মাইনাস 5 হবে আর প্লাস 0 আর প্লাস 5, আর নিচেটা 5 স্কোয়ার 25 প্লাস 1 মানে √26, আর এখানে কত হচ্ছে 1 4 আর 25 আর 4 29 30 হচ্ছে √30 হচ্ছে, ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে, এইটা 5 5 কেটে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 বাই এইটা যত হচ্ছে √26 ইন্টু √30 মানে এটা 0ই হচ্ছে, ঠিক আছে। তাহলে cos ফাই 0 যদি হয়, cos ফাই যদি 0 হয় তাহলে এখানে ফাই এর মান কত ডিগ্রি হতে পারে,
কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান 0, তাহলে এখানে π/2 হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন দিয়েছে নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। এ আর বি ভেক্টর দুটো দিয়ে দিয়েছে, এখানে করে নেবো আমরা। এরপর এ আর বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে। এবার বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ সূত্রটা কি? স্কেলার উপাংশের সূত্রটা হচ্ছে এ ডট বি বাই হচ্ছে মড বি। তাহলে এখানে এ ডট বি মানে এখানে আই প্লাস জে ডট জে প্লাস কে বাই হচ্ছে মড বি। তাহলে মড বি হলে কি হয়ে যাবে, মড এইটার মড করতে হবে, তার মানে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার। তাহলে উপরে কত হচ্ছে, এখানে 0 আয়ের, এখানে আই আছে কিন্তু এখানে আয়ের সহগ নয় মানে 0 হচ্ছে, আর জে এর সহগ আর জে সহগ গুণ করলে 1 হবে, আর কে ফার্স্টেরটাই নাই মানে 0 আছে, 0 সঙ্গে এটা 0 হয়ে যাবে, বাই হচ্ছে √2। তাহলে 1/√2 এটা হচ্ছে স্কেলার উপাংশ। আর ভেক্টর উপাংশ কত হবে, ভেক্টর উপাংশের সূত্র হচ্ছে এ ডট বি বাই মড বি ইন্টু ইউনিট ভেক্টর বি ভেক্টরের, তাহলে এটা যাবে বি বাই মড বি। এটা হচ্ছে, তাহলে এর মান তো আমরা আগেই বার করেছি, 1/√2 এটা বসিয়ে দিলাম, আর এখানে উপরে বি ভেক্টরটা বসালাম জে প্লাস কে, আর নিচে হচ্ছে মড বি এর মান আমরা একটু আগেই বার করেছি, এখান থেকে √2 হচ্ছে, তাহলে √2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 1/√2 গুণে 1/2 জে প্লাস কে, এটা হয়ে যাচ্ছে ভেক্টর উপাংশ। এরকম করেই 9-2 কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে। এ আর বি ভেক্টর দেওয়া আছে, একইভাবেই বার করতে হবে, একই সূত্র ধরে এটা করে নেবে আশা করি। 10 অঙ্কটা করব। এ ভেক্টরের মান দিয়ে দিয়েছে এবং বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ বার করতে দিয়েছে। তাহলে এই অঙ্কটা করে নিই, এটা উল্টো অঙ্ক দিয়েছে। তাহলে এই যে প্রথমে এ আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, সেই দুটো মান লিখে নিয়েছি। তারপর এ ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার উপাংশ সূত্রটা কি হয়ে যাবে, এ ডট বি বাই হয়ে যাবে মড এ, ঠিক আছে, স্কেলার উপাংশটা। এরপর এ আর বি এর মানটা লিখবো আই প্লাস 2j প্লাস 2k ডট বি ভেক্টরের মানটা হচ্ছে জে প্লাস 2k বাই মড এ মানে √, এইটার মড করতে হবে, তাহলে 1² প্লাস 2² প্লাস 2²। তাহলে এইটা হয়ে যাচ্ছে, উপরে কত হচ্ছে, এখানে আই আছে এখানে আই নাই মানে এটা 0 হয়ে যাবে আয়ের মানটা, এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 2, আর এখানে 2 আছে আর এখানে 2 আছে, তাহলে এটা হয়ে যাবে 4, ঠিক আছে। আর √, নিচে হয়ে যাবে 1, 4 আর 4 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 আর নিচে হয়ে যাচ্ছে 3, মানে হচ্ছে 2 উত্তর। স্কেলার উপাংশ হচ্ছে 2। আর ভেক্টর উপাংশটা কি হবে, ভেক্টর উপাংশ সূত্রটা ওই একই রকম, এ ডট বি বাই মড এ, আর এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, তাহলে এটা হচ্ছে সূত্র। এরপর এর যে মানটা, এর মানটা তো আমরা আগেই বার করেছি 2, ঠিক আছে, একটু আগেই বার করেছি, এটা 2, আর এখানে এ ভেক্টরটা লিখছি আই প্লাস 2j প্লাস 2k, আর নিচে হচ্ছে মড এ, নিচে মড এ আছে, এর মড এর মানটাও বার করেছি, মড এর মানটা হচ্ছে 3, তাই তো, নিচে এখানে 3 বসিয়ে দিলাম, তাহলে উত্তর কত হলো 2/3 আই প্লাস 2j প্লাস 2k, এই কোশ্চেনের উত্তর এটা। এরপরে কোশ্চেন দেখে নেবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে, একের দাগের কোশ্চেনটা বলেছে এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো, যেখানে এ বি সি তিনটের মানই দিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রথমে এ বি সি তিনটের মান লিখে নিই।
তাহলে প্রথমে এখানে বি প্লাস সিটা বার করে নিতে হবে। তাহলে প্রথমে বি প্লাস সিটা বার করে নিই, কারণ এখানে কোশ্চেনে বি প্লাস সি দিয়েছে। তাহলে আই প্লাস 2j মাইনাস 2k প্লাস এখানে 2i মাইনাস j প্লাস 4k। ঠিক আছে, এবার এইগুলো যোগ যদি করা হয় তাহলে এটা হয়ে যাবে কত, 3i, আর এটা 2j থেকে j বাদ গেলে শুধু j, আর এখানে 2k আর এটা বাদ গেলে হয়ে যাবে শুধু 2k। ঠিক আছে, এরপর যেটা বার করতে দিচ্ছি সেটা হচ্ছে a ভেক্টরের উপর b প্লাস সি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ। তাহলে ভেক্টর অভিক্ষেপ কী হবে, ভেক্টর অভিক্ষেপ কোশ্চেনে বলে দিয়েছে যে এ ভেক্টরের, এইটা বলে দিয়েছে এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ, শুধু অভিক্ষেপ বার করতে দিয়েছে, মানে আমরা স্কেলার অভিক্ষেপই বার করবো শুধু। ঠিক আছে, তাহলে এখানে স্কেলার অভিক্ষেপ লিখে নিই। স্কেলার অভিক্ষেপ কি হয়ে যাবে, অতএব স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ কি হয়ে যাবে, সূত্রটা হচ্ছে এ ডট বি প্লাস সি বাই হচ্ছে মড এ, কারণ এ ভেক্টরের উপরে বলেছে। তাহলে এখানে এ ডট বি প্লাস সিটা বার করি, এর মান কত, এখানে 2i মাইনাস 2j প্লাস কে, আর বি প্লাস সি এর মানটা এখনই বার করেছি 3i প্লাস j প্লাস 2k, আর নিচে হচ্ছে মড এ। তার মানে এই যে এ ভেক্টরটা দিয়েছে এর মড করব 2a স্কোয়ার প্লাস মাইনাস 2a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এরপর ডট প্রোডাক্ট করবো, এখানে 2i আর 3i আছে, তার মানে এটা হয়ে যাবে 6 মাইনাস 2 আর 1 করলে হয়ে যাচ্ছে মাইনাস 2, আর এখানে 1 আর 2 করলে এটা হয়ে যাচ্ছে, গুণ করলে 2 হয়ে যাচ্ছে, আর নিচে কত হচ্ছে √9, এখানে 2 2 কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 6/3, মানে 3 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। 3 দুগুণে 6, 2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর 2। আচ্ছা, আগের অঙ্কটা 6 কত হয়েছিল, 6/3 2, ঠিকই আছে, তাহলে 2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এর পরের কোশ্চেন দেখব, এর পরের কোশ্চেন দিয়েছে এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো যাতে এ বি সি এর মান বলে দিয়েছে। একইভাবে করতে হবে, এটা আর করছি না। ঠিক আছে, এর পরের কোশ্চেন 12 দাগের 1-এর বলেছে রুট মড এ এর মান দিয়ে দিচ্ছে √3, মড বি এর মান দিয়ে দিচ্ছে 2, এ ডট বি এর মান দিয়ে দিচ্ছে √6। তাহলে বলেছে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি করে বেরোয়, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে, এইখানটা করে নিচ্ছি অঙ্কটা। প্রথমে মড এ এর মান দেওয়া আছে, এটা কত নম্বর দাগের অঙ্ক, 12 দাগের 1-এরটা। মড এর মান দেওয়া আছে √3, আর মড বি এর মান দেওয়া আছে 2, আর এ ডট বি এর মান দেওয়া আছে √6। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ বার করতে হবে। তাহলে cos থিটা, থিটা যদি মধ্যবর্তী কোণ হয় তাহলে cos থিটার সূত্র কি, এ ডট বি বাই হচ্ছে মড এ মড বি। এবারে এ ডট বি এর মান তো দিয়ে দিয়েছে √6, আর মড এর মানও দিয়ে দিয়েছে √3, আর এখানেও দিয়ে দিয়েছে এটা হচ্ছে 2। তাহলে এখানে √3 আর এটা যদি কাটে তাহলে হয়ে যাবে √2, আর √2 সঙ্গে যদি এই 2টা কাটে হয়ে যাবে শুধু √2 হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, এখানে cos থিটা সমান হচ্ছে 1/√2। তাহলে থিটার মান কত ডিগ্রি হবে, cos কত ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে যাবে 45 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি বেরিয়ে গেল। এরপরে কোশ্চেন দেখব, এরপরে কোশ্চেন 2 নম্বর দাগের কোশ্চেন বলেছে √2i প্লাস জে প্লাস কে ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করে নিই। তাহলে এই যে ভেক্টরটা দিয়েছে এই ভেক্টরটা এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কি করে বেরোবে, cos থিটা সমান কত বেরোবে, এখানে √2i প্লাস জে প্লাস কে, যেহেতু ওয়াই অক্ষের বলেছে তাহলে ডট জে হবে বাই √, এইটার মড করব, তাহলে √2 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার।
তাহলে এটা যদি জে এর সঙ্গে ডট প্রোডাক্ট করা হয় তাহলে শুধুমাত্র আই এর আর কে সহগটা 0 হয়ে যাবে। শুধুমাত্র এখানে জে এর জায়গায় সহগ 1 আছে আর এখানেও 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, আর নিচে হয়ে যাচ্ছে কত 2 + 1 + 1 মানে 4 হয়ে যাচ্ছে। তাহলে 1/√4 মানে হচ্ছে 1/2। তাহলে cos কত ডিগ্রি মান, এখানে cos থিটা সমান 1/2 বেরোলো, তাহলে থিটার মান কত বেরোবে 1/2 cos কত ডিগ্রি মান π/3। π/3 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন দেখবো, এরপরে কোশ্চেন দেওয়া আছে এটা 3 নম্বর দাগের মড এ এর মান দেওয়া আছে, মড বি এর মান দেওয়া আছে, এ ডট বি এর মান দেওয়া আছে, দিয়ে বলেছে মড এ মাইনাস বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা, যেহেতু মড এ মাইনাস বি এর মান বার করতে দিয়েছে তাহলে মড এ মাইনাস বি এর একটা সূত্র লাগাবো, যে মড এ মাইনাস বি তার যদি হোল স্কোয়ার করি তাহলে এটা একটা সূত্র হবে, যেটা হচ্ছে দুটো হয়ে যাবে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে মড এ এর হোল স্কোয়ার, মানে এই বিটাকে একবার চাপা দিয়ে যদি এর সঙ্গে গুণ করা হয় আর এরকম যদি একবার এটাকে চাপা দিয়ে গুণ করা হয় তাহলে এরকম হয়ে যাবে মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ প্লাস মড বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে মড এ এর হোল স্কোয়ারের জায়গায় এরকম লিখলাম, আর যেহেতু এ ডট বি আর বি ডট এ একই জিনিস, মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এখানে -2 এ ডট বি লিখে দিলাম প্লাস মড বি এর হোল স্কোয়ার। এরপর মড এ এর মান দেওয়া আছে 2, তাহলে এখানে 2 স্কোয়ার -2 ইন্টু এ ডট বি এর মান দেওয়া আছে 4, আর এখানে মড বি এর মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 - 4 × 8 প্লাস 9, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে এইটার হোল স্কোয়ার যদি 5 বেরোয় তাহলে শুধুমাত্র এইটার মান কত বেরোবে মড এ মাইনাস বি এর মান বেরোবে শুধু √5। √5 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরের দাগের কোশ্চেন দেখবো 13 দাগে দুটি ভেক্টর এ ও বি এর গুণের সংজ্ঞা দাও। গুণের সংজ্ঞা সবাই পারবে, এটা আর দিতে হবে না। এ ক্রস বি এর জ্যামিতিক তাৎপর্য করো, আর দেখাও যে এটা পুরো বইয়ে আছে, এই কোশ্চেনটা করছি না, বইয়ে সব সূত্র যখন প্রমাণ করা হয়েছে তখন সব এইগুলো ছিল। তারপরের কোশ্চেনটা দেখবো 14 দাগের একের অঙ্কটা, মড এ এর মান দিয়ে দিয়েছে, মড বি এর মান দিয়ে দিয়েছে এবং মড এ ক্রস বি এর মান দিয়ে দিয়েছে 6, দিয়ে বলেছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে এদের মধ্যবর্তী কোণ বার করতে হবে কত ডিগ্রি। তাহলে এই তিনটে থেকে থিটার মান বার করতে হবে। তাহলে কি করে বার করবো, আমরা জানি যে মড এ ক্রস বি এর মানটা, মানে এর যে সূত্রটা সেটা হচ্ছে মড এ মড বি সাইন থিটা। থিটা যদি মধ্যবর্তী কোণ হয় তাহলে এইটা হচ্ছে এর সূত্র। তাহলে এখান থেকে মড এ ক্রস বি এর যদি মান বসাই তাহলে 6, মড এ এর মান হচ্ছে 3 আর মড বি এর মান হচ্ছে 4, আর এখানে সাইন থিটা যেমনকার তেমনি। এরপর সাইন থিটার ভ্যালু কত হবে 6/3 × 12, তাহলে সাইন থিটা সমান হয়ে যাবে 1/2। এবার সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান 1/2, তাহলে π/6 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন দেখবো, এরপরে কোশ্চেন দিয়েছে যে এ বি এবং এ ক্রস বি তিনটি হচ্ছে একক ভেক্টর, তাহলে এ ক্রস বি এর এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। যেহেতু এ বি আর এ ক্রস বি তিনটি একক ভেক্টর দিয়েছে, তাহলে একক ভেক্টর মানে এই পাশে অঙ্কটা করে নিচ্ছি 2 এর দাগের অঙ্কটা, যেহেতু একক ভেক্টর দিয়েছে তাহলে মড এর মানও 1, মড বি এর মানও হচ্ছে 1 আর মড এ ক্রস বি এর মান হচ্ছে 1। এবার আমরা সূত্র জানি মড এ ক্রস বি সমানই হচ্ছে মড এ মড বি সাইন থিটা, যদি থিটাটা এদের মধ্যবর্তী কোণ হয়। তাহলে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই তাহলে 1 = 1 × 1 × সাইন থিটা, তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে সাইন থিটার ভ্যালু হচ্ছে 1। সাইন থিটা সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান বেরিয়ে যাবে π/2, এই কোশ্চেনের উত্তর। এরপরের দাগের কোশ্চেন দেখবো, এর পরের দাগের কোশ্চেন বলেছে
যদি দুটি ভেক্টর এ ও বি এমন হয় যে এ ডট বি মড এ ডট বি সমান হচ্ছে মড এ ক্রস বি, তাহলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে এইটা কেমন করে করব, যেটা লেখা আছে সেটা প্রথমে লিখে নিই, যে মড এ ডট বি সমানই হচ্ছে মড এ ডট বি সমানই হচ্ছে মড এ ক্রস বি। এরপর মড এ ডট বি এর ভ্যালু হচ্ছে মড এ মড বি কস থিটা, আর মড এ ক্রস বি এর ভ্যালু হচ্ছে মড এ মড বি সাইন থিটা। এরপর এই দুটো যদি কেটে যায়, এটা যদি কেটে যায় তাহলে কস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এই কস থিটাটাকে এর তলায় নিয়ে গেলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মান হয়ে যাবে π/4, ট্যান π/4 অর্থাৎ 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটার মান বেরিয়ে গেল। এরপরের কোশ্চেন দিয়ে দিয়েছে যে দুটি ভেক্টর এ ও বি এমন যে মড এ এর মান দিয়ে দিয়েছে, মড বি এর মান দিয়ে দিয়েছে, আর মড এ ক্রস বি এর মান দিয়ে দিয়েছে 1, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ একের অঙ্কটার মতোই অঙ্ক, এটা আর করছি না, এটা বাড়িতে করে নেবে। 15 দাগের অঙ্ক, 15 দাগের একের যে অঙ্কটা দিয়েছে সেটা হলো এ ভেক্টর দিয়ে দিয়েছে আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা জানি যে তাদের আই জে এবং কে এর সহগগুলোর অনুপাত সমান হয়, আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগর অনুপাতগুলি সমান হয়। তাহলে অঙ্কটা করে নেবো। এখানে এ ভেক্টরের মানটা লিখে নিই, প্রথমে এইখানটা করে নিচ্ছি 15 দাগের একের অঙ্কটা। এ ভেক্টরের মানটা হচ্ছে দেওয়া আছে পিআই প্লাস 8j প্লাস 6k, আর বি ভেক্টরের মানটা দেওয়া আছে -3i প্লাস 4j প্লাস qk, ঠিক আছে। এরপর এরা দুজনা যদি সমান্তরাল হয়, এ ও বি ভেক্টর সমান্তরাল হলে, যদি সমান্তরাল হয় তাহলে কি হয়ে যাবে, এদের আই এবং জে এবং কে এর সহগগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে হয়ে যাবে p/-3 সমানই হয়ে যাবে 8/4 সমানই হয়ে যাবে 6/q, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় এই প্রথম দুটো নিয়ে, তাহলে p/-3 সমান হচ্ছে 8/4, এই দুটো নিয়ে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে p এর মান বেরিয়ে যাবে -6, আর লাস্টে দুটো নিয়ে যদি ক্যালকুলেশন করা হয় 8/4 সমান 6/q, তাহলে এখান থেকে যদি 2 2 4 2 8, তাহলে এখান থেকে q এর মান বেরিয়ে যাবে 3, তাহলে p এর মান -6 আর q এর মান হচ্ছে 3, এই কোশ্চেনের উত্তর। এরপরের কোশ্চেন দেখবো। এরপরের কোশ্চেন বলে দিয়েছে যে কোশ্চেনে বলে দিয়েছে দুটো ভেক্টরের প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্ট এর মান 0 দিয়ে দিয়েছে, তাহলে p এর মান নির্ণয় করো। দুটো ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট 0 হয় তাহলে p এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করে নেব। এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 বলেছে, তাহলে ক্রস প্রোডাক্ট আমরা বার করি কীভাবে, এরকম আই জে আর কে লিখে নিই, তারপর 2 6 27 এইগুলোর সহগগুলো লিখে নিই, আর তারপরে 1 মানে এই তিনটে সহগগুলো লিখবো 1 3 আর p সমান 0। তাহলে এবার যদি ক্যালকুলেশন করা হয় এখানে i, তাহলে 6p মাইনাস 27 3 হচ্ছে 81 প্লাস এখানে মাইনাস জে নিয়ে নিলাম, তাহলে আর ভালো হবে, এখানে 2p মাইনাস 27, আর কে এর ক্ষেত্রে কি হয়ে যাবে প্লাস কে, এখানে হয়ে যাবে 3 গুণে 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। এরপর এখানে i 6p মাইনাস 81 মাইনাস জে 2p মাইনাস 27, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, 6 আর 6 কেটে গেলে, তাহলে সমান 0। এবার যদি আমরা তুলনা করি তাহলে কি হয়ে যাবে, ডান দিকে যেহেতু 0 আছে তাহলে এখানে 6p মাইনাস 81 এটার মান 0 হবে, তাহলে সেখান থেকে p এর মান কত বেরোবে, 6p এর মান বেরোবে 81
সেখান থেকে পি এর মান বেরোবে 81/6। 81/6 এর উত্তর। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে কত হবে? 3 দিয়ে কাটাকাটি করলে 3 27, 3 81, 3 দুগুণে 6, 27/2 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আর এইটা যদি করা হয় তাও এইটা সমান 0 করলেও 27/2 উত্তর বেরোবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেনটাও একই রকম কোশ্চেন দিয়েছে, এই অঙ্কটা করবো না, যে দুটো ভেক্টরে ক্রস প্রোডাক্ট 0 দিয়েছে এবং ল্যামডা এর মান বার করতে দিয়েছে, একই কোশ্চেন, এই অঙ্কটা করবো না। এরপরে কোশ্চেন করব। এরপরে কোশ্চেন হচ্ছে 16 দাগের। 16 দাগের কোশ্চেন বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার দুটি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, একটা সামান্তরিকের সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এ আর বি, দিয়ে বলেছে এর ক্ষেত্রফল বার করতে। এরপর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মড এ ক্রস বি বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র সামান্তরিকের ক্ষেত্রফলের। এরপর যেহেতু 16 দাগের একের অঙ্কটা এ আর বি দুটো সংলগ্ন বাহুর মান দিয়ে দিয়েছে, ভেক্টরের মান, তাহলে আমরা এ ক্রস বি বার করে নেব। এ ক্রস বি কত হবে? মড আই জে কে, মানে ডিটারমিনেন্ট অফ আই জে কে 3, 1, 4, আর এখানে যাবে 1, -1, 1। তো এটা ক্যালকুলেশন করে নিই। আই হচ্ছে তাহলে 1 আর 1 গুণ করলে 1, এটা -4, তাহলে এটা হয়ে যাবে 1 + 4 মাইনাস জে, তাহলে এখানে যাবে 3 একে 3 -4, 3 -4, আর কে এর হয়ে যাবে এখানে -3 -1, -3 -1, তাহলে এটা হয়ে যাচ্ছে 5i প্লাস জে -4k। ঠিক আছে, এরপর সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে হলে কি হয়ে যাবে? অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বেরোবে? মড এ ক্রস বি। তাহলে এর যদি মড করা হয় 5i প্লাস জে -4k, এর যদি মড করা হয় তাহলে কত হয়ে যাবে? √5² প্লাস 1² প্লাস -4²। এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 25, 1 আর 16 যোগ করলে হয়ে যাবে √42 বর্গ একক। এটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন দিয়েছে পরপর 4টি শীর্ষবিন্দুর দিয়ে দিয়েছে স্থানাঙ্ক, তাহলে একটা 4টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে একটা সামান্তরিকের, দিয়ে বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে। তাহলে প্রথমে আমরা 4টে বিন্দু এ বি সি ডি ধরে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এ বিন্দুটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, 4টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, তাহলে এ বিন্দুটা হচ্ছে প্রথমটা, তাহলে এখানে 0 × i, মানে এর স্থানাঙ্কটা কি দিয়েছে? 0, -3, -1। তাহলে এই ভেক্টরটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি -3j -k। ঠিক আছে, বি ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি 2i প্লাস j -k। সি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি 3i -3j প্লাস 2k। আর ডি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি যে i -7j প্লাস 2k। ঠিক আছে, এরপর যেহেতু সামান্তরিকের সন্নিহিত বাহু বার করতে হবে, তাহলে প্রথমে এ বি আর এ ডি বার করব। তাহলে এ বি বার করে নিই। অতএব এ বি মানে কি হয়ে যাবে? এই বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ যাবে, তাহলে কি হয়ে যাবে? 2i প্লাস জে মাইনাস কে, এইটা থেকে আগেরটা বাদ, -3j - k, এটা বাদ, তাহলে কত হয়ে যাচ্ছে? 2i হচ্ছে, আর জে থেকে এটা হয়ে যাচ্ছে 4j, আর কে কেটে যাচ্ছে, তাহলে 2i প্লাস 4j হচ্ছে। আর এ ডি বার করছি। ঠিক আছে, এরকম যদি একটা সামান্তরিক হয় এ বি সি ডি, তাহলে সন্নিহিত বাহু বার করতে হবে, মানে এ বিটা বার করতে হবে আর এ ডিটা বার করতে হবে।
ঠিক আছে। এডিটা কত হবে, তাহলে ডি থেকে এটা বাদ আই মাইনাস 7j প্লাস 2k মাইনাস মাইনাস 3j মাইনাস কে, তাহলে এইটা কত বেরোবে আই মাইনাস 4j প্লাস 3k। ঠিক আছে। এরপর সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে মড অফ এ বি ক্রস এডি। ঠিক আছে। তাহলে এখানে মড দিয়ে দিলাম, একটা মড দিয়ে দিলাম, আর তার ভেতরে আবার ডিটারমিনেন্ট দিলাম। ঠিক আছে। এই ডিটারমিনেন্টে মড করবো, তাহলে ডিটারমিনেন্টে মানটা লিখে নিই আই জে কে, আর এখানে হয়ে যাচ্ছে 0 0 হচ্ছে না, এখানে 2 হচ্ছে 2 4 0, আর এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 4 3। ঠিক আছে। এটা হচ্ছে এর ডিটারমিনেন্টে যদি ভাঙা হয় তাহলে হয়ে যাবে 12 মাইনাস 6j মাইনাস 12k। ঠিক আছে। এর মড করতে হবে এবার, তাহলে রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 12 স্কোয়ার, 12 12 144, তারপর 288 আর 36 যোগ করলে হয়ে যাচ্ছে 324 বর্গ একক। 324-এর রুট করলে হয়ে যাচ্ছে 18 বর্গ একক। 18 বর্গ একক হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরের কোশ্চেন যেটা দেওয়া আছে বলেছে এ বি, এ আর বি ভেক্টর দুটি হচ্ছে কর্ণ, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বার করো। তাহলে আমরা জানি দুটো যদি কর্ণ দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মড কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে এ আর বি ভেক্টরটা প্রথমে লিখে নিচ্ছি। এ ভেক্টরটা দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 2k, আর বি ভেক্টরটা দেওয়া আছে কর্ণ দুটো এটা i মাইনাস 3j প্লাস 4k। ঠিক আছে। এরপর সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, ক্ষেত্রফলটা কত যাবে, হাফটা বাইরে থাকবে। ঠিক আছে। এবার এ ক্রস বিটা কত হবে, এ ক্রস বিটা হয়ে যাবে আই জে কে 3 1 মাইনাস 2, আর এখানে 1 মাইনাস 3 4। ডিটারমিনেন্ট কমপ্লিট, মডটাও কমপ্লিট করলাম। হাফ মড, এখানে যদি ডিটারমিনেন্টটা ভাঙা হয় তাহলে এখানে মাইনাস 2i মাইনাস 14j, এটা সবাই ভেঙে নিতে পারবে, মাইনাস 10k। তাহলে এখানে হাফ, এরপর এটা যদি মড ভাঙা হয় তাহলে হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার প্লাস মাইনাস 14 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার। এবার মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 14 স্কোয়ার মানে হচ্ছে 196, আর মাইনাস 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এই তিনটে যোগ যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 300। 1/2 রুট 300, 1/2 রুট 300 মানে হচ্ছে 1/2 ইন্টু 10 রুট 3, 2 5 10, তাহলে হয়ে যাচ্ছে 5 রুট 3 হচ্ছে এই কোশ্চেনের উত্তর বর্গ একক। ঠিক আছে। এরপরের কোশ্চেন দেখবো। এরপরের কোশ্চেন দিয়েছে 17 দাগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির দ্বারা পাওয়া যায়, যে ত্রিভুজ এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির দ্বারা পাওয়া যায় সেরকম ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে। তাহলে বার করবো, প্রথমে এ আর বি ভেক্টরটা লিখে নিই। এই দুটো ভেক্টর দিয়ে দিয়েছে। এবার এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি মড। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোবে, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মড এ ক্রস বি। ঠিক আছে। তাহলে হাফ মডটা দিচ্ছি বড় করে, আর এ ক্রস বিটা লিখে নিচ্ছি। এ ক্রস বি কী করে লিখবো, আই জে আর কে
এখানে 6 2 আর -3, 6 2 -3, এখানে 4 -1 -2, 4 -1 -2। এরপর যদি এইটাকে ভাঙা হয় আর ডিটারমিনেন্টটাও দিয়ে দিই, এখানে একবারে মড আর ডিটারমিনেন্ট একসঙ্গে দিয়ে দিলাম, তাহলে এইটাকে যদি ভাঙা হয় তাহলে এখানে i ব্র্যাকেট হয়ে যাবে -4 +4, -4 আর -4 হচ্ছে, ঠিক আছে, -j, এখানে 6 দুগুণে 12, -12 +12, -12 +12 আর প্লাস k, এখানে যাচ্ছে -6 -8। তাহলে এবার কি হয়ে যাচ্ছে, হাফ বাইরে মড, এখানে হয়ে যাচ্ছে মাইনাস এইটাই, জেটা তো শূন্য হয়ে যাচ্ছে আর কেটা হচ্ছে -14k, ঠিক আছে, এটা হচ্ছে। এটা 4 হচ্ছে না, এটা হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে, এটা 3 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 7, ঠিক আছে। এরপর যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হয়ে যাবে, 1/2 বাইরে আর এইটা হয়ে যাবে -7² প্লাস -14², তাহলে এটা হয়ে যাবে 1/2 √49 প্লাস 196। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 49 আর 196 যোগ করলে কত হবে, 245 হচ্ছে, ঠিক আছে। এরপর এইটাকে যদি ভাঙা হয় তাহলে এইটা হয়ে যাবে 49টা বাইরে বেরিয়ে এলে এখানে হয়ে যাবে 7/2 √5 বর্গ একক। এটা হবে এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন, এই দুটো একই কোশ্চেন, এই দুটোর মধ্যে একটাই করাচ্ছি আর এটাই লাস্ট হবে। বলেছে যার শীর্ষবিন্দু, মানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর মান দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে। তাহলে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু যেগুলো দিয়েছে সেইগুলোর আমি ধরে নিচ্ছি পয়েন্টগুলো হচ্ছে, একটা হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে i + j + 2k, আর বি পয়েন্টটা ধরে নিচ্ছি 2i + 2j + 3k, আর সি পয়েন্টটা ধরে নিচ্ছি হচ্ছে 3i - j - k। এরপর আমাদের যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুটো বাহুর ক্রস প্রোডাক্টের মানে মড, তাহলে এখানে আমরা দুটো বাহু বার করবো। প্রথমে এ বিটা বার করে নিচ্ছি একবার। এ বিটা কী করে বেরোবে, বি থেকে এ বাদ, মানে 2i + 2j + 3k, এইটা থেকে এটা বাদ, তার মানে এইটা বাদ, i + j + 2k, এটা যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে শুধু i, এখানে হয়ে যাচ্ছে j আর এটা হয়ে যাচ্ছে k, এটা হচ্ছে। আর এ সিটা যদি বার করি, এ সিটা কত হবে, c - a, মানে এখানে হয়ে যাবে 3i - j - k, এইটা থেকে এটা বাদ, তাহলে এখানে হয়ে যাবে i + j + 2k। যদি বাদ দেওয়া হয় তাহলে কত বেরোবে, এখানে 2i বেরোচ্ছে, -2j বেরোচ্ছে আর -3k বেরোচ্ছে, ঠিক আছে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মড ab × ac, ঠিক আছে। তাহলে এইটাকে যদি ভাঙা হয় তাহলে হয়ে যাবে এরকম, এক ধার থেকে লিখছি হাফ, এরকম মডটা এরকম দুবার লিখে দিচ্ছি i j k, আর এখানে কত হবে 111 আর লাস্টেরটা হবে 2 - 2 - 3, 2 - 2 - 3। এটা নিজেরা ভেঙে নেবে, নিজেরা ভাঙলে এটা হয়ে যাবে হাফ, দিয়ে বাইরে মড, এটা ভাঙলে -i + 5j, এখানে জায়গা নাই বেশি, -4k হচ্ছে, ঠিক আছে। যদি মডটা ভাঙা হয় তাহলে হাফ √1² + 5² + -4², এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে হাফ ইন্টু √42।
কাটাকাটি করলে হয়ে যাবে √21/2 বর্গ একক। এটা এই কোশ্চেনের উত্তর। আর এর পরের কোশ্চেনটাও ঠিক একই রকম, এটা নিজেরা বাড়িতে করে নেবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।